এই ভিডিওতে আমি কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। রাজা উলঙ্গ। কে উলঙ্গ? রাজা। সুতরাং এটা কর্তৃকারকের শূন্য বিভক্তি। তখন কারুর পায়নে দিশা। তখন কারুর পায়নে কি পায় না? দিশা পায় না। সেজন্য এটাও কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ। এরপরে রয়েছে শ্যামার নরম গান শুনেছিল। শ্যামার নরম গান শুনেছিল। শ্যামার কি শুনেছিল? গান শুনেছিল। যদি নরমের তলায় দাগ থাকতো তাহলে করণকারক হতো, কিন্তু শুধু গান। কি শুনেছিল? গান। কর্মকারকের শূন্য বিভক্তির এটা উদাহরণ। তবু নিশিদিন ভুলিতে পারিনে। নিশিদিনে ভুলিতে পারিনে। নিশিদিনে কালবাচক একটা কথা। তো অধিকরণ কারকে এটি এ বিভক্তি। অধিকরণ কারকে এ বিভক্তি। এরপর বাচ্য পরিবর্তন। দেখো, বাচ্য পরিবর্তন আছে। স্বর্গে তারা মেটান তৃষা। কর্মবাচ্যে দ্বারা দিয়ে করতে হয়। তাদের দ্বারা স্বর্গের তৃষা মেটানো হয়। তারপরে তাহা দেখাইয়া দিল। ভাববাচ্যে কী হবে? তাহা দেখাইয়া দেওয়া হোক। এটা হোক নয়, বলবে এটা তাহা দেখাইয়া দেওয়া হলো। এরপরে এই কথাটা প্রতিদিনই মনে জাগিত। কর্তৃবাচ্যে কী হবে? এই কথাটা প্রতিদিন মনে জাগিত। এটা কর্তৃবাচ্যে কী হবে? এটা বলবে এই কথাটা প্রতিদিন মনে জাগাতাম। অর্থাৎ আমিটা এখানে উজ্জ্ব। এই কথাটা প্রতিদিন মনে জাগাতাম। আমি প্রতিদিন এই কথাটা মনে জাগাতাম। কর্তৃবাচ্যে কর্তা আমি। এরপর অব্যয়। দেখো, এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। এখানে তো কথাটা রয়েছে। তো এর কোনো অর্থ এখানে নেই। এই কথাটি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করছে, সেই জন্য এটা বাক্যালঙ্কার অব্যয়। পাছে লোকে কিছু বলে। পাছে একটা সংশয় প্রকাশিত হচ্ছে। লোকে কিছু বলতে পারে। পাছে লোকে কিছু বলতে পারে, একটা সংশয় প্রকাশিত হচ্ছে, সেই জন্য এটা সংশয়সূচক অব্যয়। কাল থেকে তোমাদের পরীক্ষা না? প্রশ্ন করা হচ্ছে। তোমাদের কাল থেকে পরীক্ষা না? প্রশ্ন করা হচ্ছে, সেই জন্য প্রশ্নসূচক অব্যয়। হ্যাঁ, তাই নাকি? বিস্ময়সূচক অব্যয়। বিস্ময় প্রকাশ হচ্ছে। বিস্ময় প্রকাশ হচ্ছে। রে প্রমত্ত মন মম কবে পোহাইবে রাতি। রে সম্বোধন করা হচ্ছে, সেই জন্য সম্বোধন সূচক অব্যয়। অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি সবাই উপস্থিত হতে পারেননি। তাহলে একটা কারণ, হেতু। অসুস্থ হয়ে থাকার জন্য বা অসুস্থ হয়ে পড়ার জন্য তিনি সবাই উপস্থিত হতে পারেননি। এই বলে আছে বলে এটা হেতুবোধক অব্যয়। এরপর শব্দদ্বৈত। আগুনে আগুনে কথা। এই আগুনে আগুনে এটা কোনো অর্থ বোঝাচ্ছে না, একই অর্থ, সেই জন্য পুনরাবৃত্তি। যেতে যেতে বলবো তোমাকে। একটা সময়, সমকালীনতা বা পুনরাবৃত্তিও বলতে পারো। আসছি আসছি করেও এলো না। এটা দ্বিরুক্তি, একটি কথা দুবার বসেছে বা ব্যবহৃত হয়েছে। পুনরাবৃত্তি এবং জোর দিয়ে বা জোর দেওয়ার যে অর্থ, সেই অর্থটা এখানে প্রকাশিত হচ্ছে। পেটে পেটে এত বুদ্ধি ধরে। পেটে পেটে মানে নিশ্চয়তা বা গভীরতা অর্থে। হাতে হাতে কাজটি করবে, এটা পুনরাবৃত্তি বা পরস্পরের সহযোগিতা। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেব। আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে নতুন নতুন ভিডিও আবার আমি যখন আপলোড করব আবার সেটার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।